বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কাথলি ইউনিয়নের কৃষক দলের সমাবেশ। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন গাংনী থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান বাবলু ভাই। আরও উপস্থিত আছেন মেহেরপুর কৃষক দলের সম্মানিত সভাপতি, জেলা সভাপতি জনাব মাহবুবুল ইসলাম মাহবুব ভাই। আরও উপস্থিত আছেন 1 নম্বর কাথল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি ভাই। উপস্থিত আছেন মেহেরপুর জেলা যুব দলের যুগ্ম সহ সম্পাদক মফিজুল ইসলাম ভাই সহ কাথলি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কাথলি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নেতাগণ সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমার দীর্ঘ 17 বছর প্রতীক্ষার পর আজকে এই খাসমহলের মাটিতে বিএনপি নেতৃত্বে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুরা আমার, পূর্বের কথা বলতে হয়, আমরা এই খাসমহলের মাটিতে প্রোগ্রামের কথা তো দূরের কথা, বন্ধুরা আমার বাড়িতে বসেছিলাম। কয়েকটি নেতা নিয়ে গরিবের মাঝে কয়েকটি মাল আসছিল, সেই মাল বিতরণ করার জন্য আমরা ডেকে বসেছিলাম। আর 10 মিনিটের মধ্যে বন্ধুরা আমার ভোলা ক্যাম্প থেকে ফোন দেয় আমাকে, বলে আপনার বাড়িতে জামাত বিএনপি নিয়ে মিটিং করছেন। বন্ধুরা আমার, এই আওয়ামী লীগের অত্যাচারে আমরা জর্জরিত। বন্ধুরা আমার, বাড়িতে শুয়ে ঘুমাইতে পারিনি। বন্ধুরা আমার, আজকে আমরা আওয়ামী লীগ ভাইদের নির্দেশনা করে বলতে চাই, আপনারা এই খাসমহল সব কাথলি ইউনিয়নের আওয়ামী লীগরা আরামে আছেন না ভাই? বন্ধুরা আমার, আপনাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা খুব শান্তিতে বসবাস করছেন, কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কিছু কতিপয় ব্যক্তি ষড়যন্ত্র করে তারা সংগঠন তৈরি করছে। বন্ধুরা আমার, আপনারা ভাবেন না আমরা কিছু করতে পারি না, আপনারা হুঁশিয়ার হয়ে যান। এই খাসমহল রংমহল খুব শান্তিতে বসবাস করছে, মানুষ শান্তিতে থাকতে দেন। যদি কোনো কুচক্রী মহল আবার এই খাসমহলে কোনো উত্তেজনা সৃষ্টি করতে চান, তাহলে তার তৎপরের জবাব দেওয়া হবে। বন্ধুরা আমার, সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, দীর্ঘদিন পর আজ আমরা বিএনপির কমিটি সংগঠনের জন্য একত্রে বসেছে। বন্ধুরা আমার, আপনারা ইতিপূর্বে জানেন কিছু কিছু লোক এই বিএনপির কমিটিতে নাম দিতেছে, তাদের প্রমাণ দেখে ঘোরাচ্ছে। বন্ধুরা আমার, এই কমিটিতে নাম দেওয়ার কোন ব্যক্তির যোগ্যতা নয়। বন্ধুরা আমার, কমিটিতে নাম দেবেন আপনারা যাকে সিলেকশন করবেন সেই কমিটির সভাপতি সেক্রেটারি হবে। বন্ধুরা আমার, অতএব কারো কোনো চক্রান্তে কারো কোনো প্রলোভনে পা দেওয়া যাবে না। বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে সিনিয়র বক্তারা আছেন, তাদের কথা শুনবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এটি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।